পর্যায়ক্রমে আরটিভির রাঙ্গামাটির রিপোর্টার এবং জাগর রিপোর্টার এরকম কয়েকটা গণমাধ্যমে আমার কাছে কল আসে। পক্ষান্তরে আমি জানতে পারি, তারা জানতে চায় যে ভাই আপনার নামে একটি সাইবার ট্রাইব্যুনালে চাঁদাবাজির মামলা হয়েছে, এ বিষয়ে আপনার মন্তব্য কী? তো আমি হঠাৎ করে এই বিষয়ে কোনো তথ্য আমার জানা ছিল না, কারণ আমি এ ধরনের কোনো কাজে সম্পৃক্ততা নাই। তখন বিষয়টা আমি তাদের বললাম যে ভাই এই বিষয় তো আমার প্রথমে বলে আমার কোনো ছিল না, জানা নেই। আমিও শুনতেছি এক এক করে, যেহেতু সবাই কল দিচ্ছে, তো আপনাদের কাছে কোনো এই মামলার কপি আছে কিনা। তখন এক সাংবাদিক ভাই আমাকে কপি পাঠালো যে হ্যাঁ আমাদের কাছে এই যে কপি আছে। পরে দেখে আমার মন্তব্য নিল। তখন আমি তাদেরকে অবগত করলাম যে আমি বাংলাদেশ জামাত ইসলামের বরগুনা উপজেলার সেক্রেটারি। বিভিন্ন সময় আমি চাঁদাবাজি, চোরাকারবারি, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী এগুলোর বিরুদ্ধে সবসময়ের জন্য প্রতিবাদী ছিলাম, কখনো আপোষ করিনি। যে ব্যক্তি মামলাটা করেছে সেই ব্যক্তির উদ্দেশ্য প্রণীতভাবে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে, আমি তাদেরকে জানাই। মোজাম্মেল হক চৌধুরী, মোজাম্মেল হক খোকন, যাকে সবাই খোকন সদাগর নামে চিনে। আমি ছোট হরিণাতে 3 বছর ব্যবসা করি, সেই সুবাদে তার সাথে আমার পরিচিত। আমি আবুল খের কোম্পানির একটি পরিবেশক হিসেবে ছোট হরিণাতে ব্যবসা করি, তাদের সাথে 3 বছর। মোটামুটিভাবে তার সাথে আমার লেনদেন হয়, ব্যবসায়িক লেনদেন। পরবর্তীতে লাস্ট 1 বছর প্রায় তার সাথে আমার সাইবার ট্রাইব্যুনাল সুরক্ষা আইন 2026-এর 25 ধারায় চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছে 19 তারিখে, আর প্রেস রিলিজ তারা করেছে 23 তারিখে। তো এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত আমাকে হয়রানি এবং তাদের যে অবৈধ ব্যবসা কারুকলাম এবং সিন্ডিকেটটা সম্পূর্ণ থাকার জন্য, আমার বিরুদ্ধে আমার প্রতিবাদ কণ্ঠকে রুদ্ধ করার জন্য তারা এ ধরনের মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আমি গণমাধ্যম কর্মীর মাধ্যমে, আপনাদের মাধ্যমে পুরো দেশবাসী প্রশাসনের কাছে এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে, সে এখানে এনেছে চাঁদাবাজি, আমাকে এখানে নিউজ করেছে, আপনাদের সামনে আমি ফাইল দিয়েছি, তার মামলার কয়েকটি অসঙ্গতি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আরটিভিতে যে নিউজটা করেছে ইয়াসিন আরাফাত সোহেল, ইয়াসিন রানা সোহেল, জি ইয়াসিন রানা সোহেল, একটা কপি আমি আপনাদেরকে দিয়েছি, দেখেন। উনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে এবং আমার কাছে এই বিষয়ে মেসেজ দিয়েছে যে হরিণাবাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক অভিযোগ করেছেন আপনি তার কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন, এজন্য তিনি সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন। বিষয়টা নিয়ে আপনার মন্তব্য জানতে চাইছিলাম ভাই। ইয়াসিন রানা সোহেল, আরটিভি রাঙ্গামাটি জেলা প্রতিনিধি। 6টা 29 সে আমাকে মেসেজ দিয়েছে, 6টা 30 মেসেজ দিয়েছে। আমি যখন দেখেছি, দেখার পরে আমি দেখেছি 6টা 33 আমি তাকে কল ব্যাক করেছি। কল ব্যাক করার পরে সে কলটা রিসিভ করে নাই। 6টা 37 সে আমাকে কল করেছে। তখন বলেছে এই বিষয়ে আপনার মন্তব্য কি? তখন আমি তাকে বললাম যে এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা মামলা, উদ্দেশ্যমূলকভাবে আমাকে হয়রানি এবং মানহানি করার জন্য এই মামলাটি সে করেছে। সে আমাকে বলল ঠিক আছে, তাহলে আপনার মন্তব্যটা আমরা সংবাদে আনতেছি। ঠিক আছে, এতটুকু 2 মিনিট সে কথা বলে রেখে দিচ্ছে। কিন্তু আরটিভি নিউজের কপি আপনাদেরকে সামনে দিয়েছি, দেখেন। সে এখানে বলেছে উপজেলা সেক্রেটারি রবিউল ইসলামকে বারংবার কল দেওয়ার পরেও পাওয়া যায়নি। তার মানে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে, এই যে বাদী, এবং দুঃখের বিষয় হলো বলতে হচ্ছে আমাদের হয়তো কিছু মিডিয়া কর্মী ভাইও এই ষড়যন্ত্রের সামিল বলে আমি মনে করি।
এবং আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, দেশের কাছে, রাষ্ট্রের কাছে আমি জোর দাবি জানাবো, আমার উপর যে এত বড় একটা মিথ্যা মামলা, এত বড় মিথ্যা অভিযোগ চাঁদাবাজি বলেছে, এইটা যদি আপনার পিবিআই তদন্ত দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি সাদরে গ্রহণ করি, কারণ আমার বুকে সাহস আছে, আমি এ ধরনের কোনো কাজে লিপ্ত নই এবং সবসময় আমি চাঁদাবাজের বিরুদ্ধে। যদি তদন্তে পাই, আমি আমার নিজের সর্বোচ্চ দাবি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে চাইব যে আমার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে হোক। কিন্তু এই যে মিথ্যা, যে পিবিআই তদন্তের মাধ্যমে উঠে আসে, যদি মিথ্যা হয়, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ, এই ব্যক্তিদের কাছে, ব্যক্তিগুলোর জন্য সর্বোচ্চ দাবি আশা করব। এই বলে আমি আরেকটা বিষয় আপনাদেরকে মাধ্যমে বলতে চাই প্রশাসনকে, এই যে একটা সিন্ডিকেট যাদের নাম উঠে এসেছে, আমি তা বলবো প্রশাসনকে এবং গণমাধ্যম কর্মী ভাইদেরকেও, আপনারা ইনভেস্টিগেশন রিপোর্ট আপনাদের জেলার মাধ্যমে, যেহেতু এত বড় চোরাচালানি এই লাইনগুলো তো আসতেছে, আপনারা ইনভেস্টিগেশন করেন। সার্বিক সহযোগিতা, যে কোনো তথ্য আমার কাছে চাইলে আমি দেওয়ার চেষ্টা করব, সহযোগিতা করব এবং প্রশাসনকে বলবো এই বিষয়ে সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।